উত্তরের জেলা নীলফামারী, সেখানেও জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় ঢাকা থাকছে সকাল সন্ধ্যা। বেলা গড়িয়ে গেলেও সড়কে যান চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। শীতের দাপট বেড়ে যাওয়ায় হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। দ্রুত শীতার্তদের মাঝে সরকারি বেসরকারি যেভাবেই হোক শীতবস্ত্র বিতরণের আহ্বান সংশ্লিষ্টদের। নীলফামারী থেকে সোহেল রানার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। হিমালয়ের পাদদেশে ঘেরা উত্তরের জেলা নীলফামারীতে এবছর বেশ আগে জেঁকে বসেছে শীত। সকাল সন্ধ্যা বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এই কারণে ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ, সাথে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। এতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের শ্রমজীবীরা। এছাড়া বেলা গড়িয়ে গেলেও রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতের দাপট বেড়ে যাওয়ায় সব হাসপাতালে বাড়ছে শীতজনিত আক্রান্ত রোগীর সংখ্যা। ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়োবৃদ্ধরা। ঠান্ডা শুরু হল, আমার গরিব মানুষের আজাব শুরু হল। না পাইছি কর্ম করিবে, না পাইছি বেড়েবার। বিকেল হইতে ঠান্ডা, সকাল 11টা পর্যন্ত ঠান্ডা। রাতের বেলায় একটু ঠান্ডা মাগরিব আজানের পর বেশিক্ষণ করে, আর সকালবেলায় ভোর থেকে 10টা পর্যন্ত বাইরে হতে পারি না। ঠান্ডা বেশিরভাগ লাগিয়ে থাকে। পরশু দিনের থেকে একটু জ্বর, পাতলা পায়খানা, কালকে রাত থেকে অতিরিক্ত পায়খানা করতেছে। এই কারণে আজকে সকালবেলা নিয়ে আইছি। আমার বাচ্চার ঠান্ডা লাগার কারণে ডায়রিয়া হয়েছে। আজকে 3 দিন হলো বাইরে চিকিৎসা করছি, তো ফলাফল কোনো পাওয়া যায়নি। ভোর 4টা থেকে সকাল 10টা পর্যন্ত শীত। এই শীতটা আমাদের অনেক ক্ষতি করতেছে, ছোট বাচ্চাদের আরো বেশি। তাদের জ্বর, সর্দি, কাশি, বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দিচ্ছে। চিকিৎসকরা বলছেন, শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় বাড়ছে রোগীর সংখ্যা, তাই গরম পোশাক পরে বাইরে যাওয়ার পরামর্শ দেন তিনি। ব্রঙ্কোনিউমোনিয়ার অথবা নিউমোনিয়া থেকে দূরে রাখার জন্য কিছু ভ্যাকসিন দিতে পারি, যেমন ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিতে পারি, নিউমোনিয়ার ভ্যাকসিন দিতে পারি। আমরা যদি বাচ্চাদেরকে একটু অতিরিক্ত যত্ন নেই, শীত থেকে দূরে রাখতে পারি, তাহলেই কিন্তু এই বাচ্চাগুলো সুস্থ থাকবে। ঘন কুয়াশার কারণে সকাল সন্ধ্যা দৃষ্টিসীমানা থাকছে 300 থেকে 400 সেন্টিমিটার। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।